ফায়ুখরিজুনা খালকান কাসীরা ক্বাদ আখাযাতিন নারু ইলা নিসফি সাকাইহি ওয়া ইলা রুকবাতাইহি। আল্লাহ বলবেন জাহান্নাম রে, এই জাহান্নামের আগুন, যারা গুনাহ করেছে কিন্তু ওলিকে ভালোবেসে নামাজ রোজা করেছে তাদের এখান থেকে এটা পুড়িয়ে দে, এখান থেকে এটা সহিহ সালামত থাকবে। কিসের জন্য? কিসের জন্য? আল্লাহর ওলির চেনার জন্য। এবার আল্লাহ পাক বলবেন, ফুরফুরার পীর জামানাল মুজাদ্দিদকে বলবেন, ফায়ুকালু লাহুম আখরিজু মান আরাফতুম। খারাজা ইয়াখরিজু মানে বের করা। আল্লাহ বলবেন, এই আবু বকর, ফুরফুরার আবু বকর, যাও, তোমার সাথে যারা সম্পর্ক রেখে ভালোবেসে নামাজ রোজা করেছিল কোন গুনার কারণে জাহান্নামে আছে, যাও। ফায়ুকালু লাহুম আখরিজু মান আরাফতুম। আরাফা ইয়ারিফু কে মানা পেহচাননা, যাও জাহান্নামে যাও, তাদের হাত ধরে জাহান্নাম থেকে বের করে আনবে, যাও। আল্লাহর ওলি জামানাল মুজাদ্দিদ যাবে জাহান্নাম থেকে মুরিদদেরকে হাত ধরে জাহান্নাম থেকে বের করে আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী ফুরফুরা হক সিলসিলা আবু বকর হক, হকটা আমরা বলি না, শোনা আমরা বলি না। আমার মুহাদ্দিস সাহেব, আমি যখন কথা বুঝতে পেরেছেন, আমি যখন ইউপিতে সাহারানপুর মাজাহিরে পড়াশোনা করি, শেখ ইউনুস সাহেব মুহাদ্দিসে কবির যাকে বলা হয়, মরহুম মাগফুর, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিও, জোরে বলি আমিন। তিনি আমাকে বলছেন, ফুরফুরা প্রথম পরিচয় হলো ফুরফুরার নাম শুনে আমাকে বলছেন, বেটে, ফুরফুরার আবু বকরের কথা শুনে উনি আমাকে অনেক কথা বললেন। বাবা, আশরাফ আলী থানভী সাহেব একটা কিতাব লিখেছেন, উনি বললেন, তার আগে জানতাম না আমি, উনি বললেন আশরাফ আলী থানভী একটা কিতাব লিখেছেন, তার কিতাবের নাম আশরাফুস সাওয়ানি। থানভী সাহেবের সাওয়ানির মধ্যে একটা কথা উল্লেখ আছে। কি উল্লেখ আছে ওটা বলি। উল্লেখ আছে, আমির হোসেন মুহাদ্দিস সাহারানপুরি। এই উলামায়ে দেওবন্দ যারা থাকো, কান খাড়া করে শোনো, কান খাড়া করে, ফোঁস ফাঁস করতে যেও না। কি বলছে জানেন? বলছেন আমির হোসেন মুহাদ্দিস স্বপ্ন দেখছেন একটা জলসা হচ্ছে, জলসায় সভাপতিত্ব করছেন আল্লাহর নবী, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন। আর ওখানে সব আলেম ওলামা মুহাদ্দিস রাসূলকে গিয়ে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি হবে, এটা কি হবে, জানছেন। আমির হোসেন মুহাদ্দিস গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি প্রশ্ন আমি একটু জেনে নিই রাসূলের কাছে, মাসলা হাল করে নিই। আমি জানতে এসেছি ফুরফুরার নাম নিয়ে বললেন, ফুরফুরার আবু বকর কেমন, উনি কেমন? খোদার কসম, আল্লাহর রাসূল দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন তিনি বলছেন, ফুরফুরার আবু বকর হক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এক জায়গায় বলেছি, ওই কোম্পানির কেউ ছিল, সে বলছে ওটা তো স্বপ্ন, ওটা কি জাগ্রত অবস্থায় নবীর সময় আবু বকর কি ছিলেন, ওটা তো স্বপ্নে। হ্যাঁ, আমি বলি হ্যাঁ স্বপ্নে। আমিও তো বললাম তো স্বপ্ন, আমি কি জাগ্রত অবস্থায় বললাম? স্বপ্ন। কিন্তু বেটা, মৌলবীদের জানা নেই নবীর স্বপ্নটা কেমন জানো? ওটা আমাদের মতো নয় সোনা, নবীর স্বপ্নটা আমাদের মতো নয়। নবী বলছেন নবীর স্বপ্নটা হলো ওহী। জোরে বলেন, নবীর স্বপ্নগুলো হলো ওহী, আল্লাহর ওহী। নবীর স্বপ্নকে অস্বীকার করলে আল্লাহর ওহীকে অস্বীকার করে আপনার ঈমান শেষ, কুল্লু খালাস, সব শেষ। ভালো করে বোঝো ওয়াজ। এক নাম্বার 2, নবীর স্বপ্ন সম্পর্কে একটু বুখারীর হাদিস দেখে নি, নবীজি কি বলেছেন। আল্লাহর নবীর পাক জবানের পাক কথা, মান রাআনি ফিল মানামি
فقد رأى الحق لا يتمثل الشيطان بي رواه البخاري বুখারীর হাদিস বাবাজি বুখারীর হাদিস ভাইরা আমার বাবাজিরা দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনের পাক জবানের পাক কথা নবী বললেন মান রাআনি ফিল মানামি যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো আল্লাহর নবী বলেন ফাকাদ রাআল হক সে সত্যই আমি রাসূলুল্লাহকেই দেখলো জোরে বলুন নবী বলছেন লা ইয়াতামাসসালু শাইতানু বি রাওয়াহুল বুখারী শয়তান আমার সুরত ধারণ করতে পারে না কেউ বলবে নবীকে দেখে ওই শয়তানকে দেখেছে এ বলার সুযোগ নেই বুখারীর সহিহ হাদিসের সনদ সহিহ নবী বলছেন শয়তান আমার সুরত ধারণ করতে পারে না যে নবীকে দেখেছে সে নবীকেই দেখলো জোরে বলুন তাহলে এখানে অস্বীকার করার কোন রাস্তা আছে তাহলে নবী বলেছেন স্বপ্নেই যদি বলে স্বপ্নে সে বলছেন ফুরফুরার আবু বকর হক তাহলে আবু বকর হক রাসূল স্বয়ং বলে গেছেন আমরা নামাজ রোজা যদি না করি তো আমাদের দুর্বলতা কিন্তু দাদা পীরকে ফস করার সুযোগ নেই ঠিক কিনা জোরে বলেন এই জন্য ছেলেদেরকেও বলবে এলাকাবাসী মা বোনেরা তোমরাও এমন নামাজ রোজা করো যেমন অন্য এনটি গ্রুপরা বলতে না পারে সুযোগ না পায় যে ফুরফুরার মুরিদের নামাজ পড়ে না রোজা রাখে না এই সুযোগ দেবে না নামাজ পড়ো দাদা পীর নামাজের কথা বলেছেন রোজার কথা বলেছেন হজের কথা বলেছেন নামাজ রোজা করবে তাই ঠিক কিনা নামাজ রোজা করবে তো নামাজ রোজার সাথে সাথেই মিলাদুন নবী পালন করবে বড় করে মিলাদুন নবী পালন করবে হ্যাঁ এই মিলাদুন নবী জলসা করছেন আবার কিছু প্রত্যেক জায়গায় এনটি একটা গ্রুপ আছে কি দরকার খরচা করা সব আছে না নেই ওইগুলোকে না আমি আর বলবো না ওয়াজ বাড়াবি না ওখানে আমার দলিল আজকে দিতাম আমি তো অনেক কথা আমার তো সময় বাবাজি হয়ে আসছে আমি আর দেব না ওদেরকে আমার কাছে কখনো অন্য কোনো জলসা হবে আসার সাথে সাথে আমাকে লিখে দেবে প্রশ্ন আমি শুরু থেকেই উত্তর দেব ইনশাআল্লাহ আল্লাহ যদি করান অনেকেই বলে জলসা আমাদেরই লোক বলে আমাদেরই লোক অন্য লোক জলসা করে কি হবে নবীর মজলিস করে কি এই জলসা করছেন এটা নবীর মিলাদুন নবীর জলসা এটাকে যদি অস্বীকার করছেন কি করে ছেলেরা কি দিয়েছে এখানে তো কোরআন হাদিসের আলোচনা এটা কোরআন হাদিসের আলোচনা জায়গাটাকে আপনি অস্বীকার করছেন আস্তাগফিরুল্লাহল আযীম আস্তাগফিরুল্লাহল আযীম ভাইরা আমার বাবাজিরা এটাকে অস্বীকার করছেন কেন এটা কোন জায়গা জানেন যেখানে নবী বলেছেন কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে আল্লাহ সাইয়াহিন ফেরেশতারা উপস্থিত হয়ে সব একদম শেষ পর্যন্ত থাকে আমরা যে যার বাড়ি চলে যাই আল্লাহর ফেরেশতা রহমতের ফেরেশতা আল্লাহর কাছে চলে যায় আল্লাহ পাক জিজ্ঞেস করেন মিন আইনা জিতুম ফেরেশতারা কোথা থেকে আসছো বলো ফেরেশতারা বলতে থাকে আল্লাহ এই গ্রামের নাম সিতুড়িয়া থেকে গ্রামের নাম নিয়ে বলতে থাকে অমুক জায়গা থেকে এসেছি আল্লাহ বলে কি দেখে এসেছি আল্লাহ তোমার বান্দারা তোমার নবীর আলোচনা শুনছিল তোমার কথা তোমার নবীর কথা শুনছিল মাঝে মাঝে ইউসাব্বিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলেছিল আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাকবীর দিয়েছিল আল্লাহ বলছেন আর কি দেখেছিস না ওরা শেষ পর্যন্ত বসেছিল দোয়া করেছে হ্যাঁ আখিরি মোনাজাত করি বিদায় নিয়েছে আখিরি মোনাজাতে দোয়া করেছিল আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দাও জাহান্নাম দেবেন আল্লাহ সামান্য শরীরের অংশ পুড়ে গেলে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারিনি জাহান্নাম কি করে সহ্য করব জাহান্নাম থেকে পানাহ চেয়েছিল আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন ফেরেশতারে তোরা সাক্ষী থাক ওই আমার বান্দা বান্দিরা জাহান্নাম চোখে দেখেছে ফেরেশতা বলবে লা এ রব্বি না দেখেনি আল্লাহ পাক বলবেন ওরে ফেরেশতারা তারা জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে পানাহ চায় আর জান্নাতের আশা করে জান্নাত দেখেছে না জান্নাতও দেখেনি আল্লাহ বললেন না দেখে জান্নাতের আশা করেছে তোরা সাক্ষী থাক ওই সব বান্দা বান্দীদের আমি আল্লাহ ক্ষমা করে দিলাম জোরে জোরে বলুন আরো জোরে
এটা কোন নবীর মজলিস? এর বিরোধিতা করা মানে তুমি আল্লাহ তার রাসূলের বিরোধিতা করার সমান। কোরআন আলোচনা হচ্ছে, আপনি এর বিরোধী মানে কোরআনের বিরুদ্ধে আলোচনা করছেন, করে আপনি ঈমানকে নষ্ট করবেন না, করবেন না। কোন নবীর মজলিস দিয়েছেন একটু পরিচয় দিই, না জানলে যা হয় একটা রড একটা অ্যাড দেয়, যে চেনে সেই কেনে, সবাই কিনবে না। আপনি আমাকে চিনলে তো সম্মান করবেন, হ্যাঁ, জামানার মুজাদ্দিদের খুনকে চিনলে তো সম্মান করবে। হ্যাঁ, আজকাল আবার নিজেদের মধ্যে লেগে গেছে। পীরজাদারা কি করছে না করছে, নিজেরাই একজনের ভক্ত হয়ে আরেকজন পীরজাদাকে একদম 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। মনে করছে আর কোথায় যাচ্ছে ডাইরেক্ট এরা বোঝে না। এটা তো মুজাদ্দিদ জামানকে ডাইরেক্ট যাচ্ছে। কেন তোমরা এরকম করছো বাবা? তোমরা মাঝখানে খামোশ থাকো তাদের ব্যাপারে, তারা ভাই 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 চাচা তারা বুঝে নেবে। তুমি মাঝখানে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? ঠিক কি না জোরে বলেন? ভালো লাগবে না দূরে থাকো, আমি বলছি না, হ্যাঁ দূরে থাকো। আমি কাছে গিয়ে হই হই করে তা বলছি না, ভাল লাগে না দূরে থাকো, কিন্তু গালাগালি করবেন না, করবেন না, করবেন না। কথা কি বুঝে আসছে? জোরে বড় বুঝে আসছে? আমার একটা কথা মনে পড়লো বলি, এই মনে পড়লো ওই দিল্লিতে এক ফকির একটা হোটেলে দাঁড়িয়ে কি বলছে জানেন? হোটেলে বলছে, এই হোটেল वाला एक रोटी दे दे, एक रोटी का सवाल वरना दिल्ली उल्टा दूंगा, তুই যদি রুটি না দিস দিল্লি উল্টে দেব, বারবার বলছে। এই কথা বলতে বলতে হ্যাঁ বাবাজি দিল্লির, হ্যাঁ আপনারা নাম শুনেছেন হযরত নিজামউদ্দিন আউলিয়া, দিল্লির কুতুব, কত বড় আল্লাহর ওলি, উনার নামে একটা স্টেশন করেছে ভারত সরকার। স্টেশনের নাম দিয়েছে হযরত নিজামউদ্দিন। আমি এবারে দেহরাদুন থেকে ট্রেনে এলাম, ফার্স্ট ক্লাসে ওখানে নামলাম হযরত নিজামউদ্দিনে। হযরত নিজামউদ্দিন, নিজামউদ্দিন নয়। হ্যাঁ হ্যাঁ, বাপরে কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। আমরা গেলে দিল্লিতে মাজার জিয়ারত করি, অনেকেই করেছেন বোধহয়। হ্যাঁ, হযরত নিজামউদ্দিন পালকিতে সফর করছেন, যেই শুনতে পেলেন এক রুটি দে वरना দিল্লি উল্টা दूंगा, এক রুটি দে वरना দিল্লি উল্টা दूंगा, যেই বলেছে পালকিওয়ালাকে বলছে পালকি দাঁড় করাও। আমি সংক্ষিপ্ত বলছি, দাঁড় করাও। জামানা আপনার হযরত নিজামউদ্দিন আউলিয়া চিন্তা করছেন, এত বড় পাওয়ারফুল কথা বলে, নিশ্চয়ই কোন পাওয়ারফুল ফকির হবে বোধহয়। দেখি কেমন, চোখ বন্ধ করে, এই চোখ নাই, এই চোখের কাজ নয়, আরেকটা চোখ আছে। আছে না নেই? এই তোদের আছে না নেই? হ্যাঁ আছে, হ্যাঁ আছে, ওদের আছে। চোখ বন্ধ করতে দেখি, তাহলে আমাদের আছে। আমরা চোখ বন্ধ করে অন্ধকার কিছু দেখতে পাই, আর তারা চোখ বন্ধ করলে লাউহে মাহফুজ দেখতে পেতেন। ও ঘটনা আবার অনেক ঘটনা আছে, অনেক কথা আছে। আল্লামা বসিরহাটি হুজুর লাউহে মাহফুজ দেখছেন, জোরে বলুন। ফুরফুরার মুজাদ্দিদুল জামানকে চিনতে গেলে মুরিদদেরকে দেখলে পীর বোঝা যায়। পিয়ারডাঙ্গা শরীফে শুয়ে আছেন, মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফের মুজাদ্দিদুল জামানের খুনের বাবাজি, তিনার খলিফা, অন্যতম খলিফা, নাম শুনেছো বাবা ছেলেরা, ওনার নাম হলো আব্দুল মাবুদ মেদিনীপুরি। হ্যাঁ, যাবার ইচ্ছা যায় না। আব্দুল মাবুদ মেদিনীপুরি, উনি মুজাদ্দিদুল জামানের খলিফা। উনি মোরাকাবায় বসে 7 তবক আসমানের নকশা এঁকে দিয়েছিলেন। হ্যাঁ, ওই নকশা দেখবে তোমরা, 7 তবক। কথাই বলে এটা থাক, দরকার নেই ওই জায়গায় মুক্তা ছড়িয়ে লাভ নেই, বেকার হবে। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে তাদের চোখ ছিল, আমাদেরও চোখ আছে। খোলা কথাটা বললো না ছেলে, আপনাদেরও আছে, সকলের আছে, অন্তর চোখ আছে, তবে চোখে ছানি পড়ে গেছে, দেখতে পাচ্ছি না। আমাদের চোখে যখন ছানি পড়ে ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করে লেন্স লাগাতে হয়, ওখানে যখন লেন্স লাগাবেন আপনিও দুনিয়ায় বসে বসে আরশে আজিমের তামাশা উপলব্ধি করতে পারবেন। নিজামউদ্দিন আউলিয়া চোখ বন্ধ করে মুরাকাবা করে দেখছেন, মুরাকাবা মুশাহাদা আছে, দেখছেন ফকিরটা একটা ভণ্ড। ফকিরটা কি? ভণ্ড। উনি তখন বললেন না, ফকির ভণ্ড, এত পাওয়ারফুল কথা বলে কি করে? দেখি পেছনটা, দেখি তার বাপকে গিয়ে দেখছে, সেও ভণ্ড, তার বাপ সেও ভণ্ড, তার বাপ সেও ভণ্ড। 6 পিঁড়িতে গিয়ে দেখছেন ওই বংশের একজন আল্লাহর ওলি,
জান্নাতের খুঁটি ধরে বলছেন, আয় আল্লাহ, আমার বংশের ছেলে একটা রুটির জন্য লালায়িত না পেলে এই মুহূর্তে দিল্লি উল্টে দাও। যেই দেখেছেন হযরত নিজামউদ্দিন মুরাকাবা শেষ ছেড়ে দিয়ে ফকিরকে গিয়ে বলছেন, ফকির ये ना कहना कितनी रोटी की जरूरत है, आ मेरे पास आ मैं दूंगा। উনি পেছনটা দেখলে, আপনারা যখন ছেলেরা কথা বলবে ওই পীরজাদাদের পেছনটা একটু দেখে নেবে, দেখে কথাবার্তা বলবে, এটা আমার অনুরোধ। আমাকে তো অনেকেই বয়কট করে রেখেছিলেন, তোমরা জানো না বোধহয় ছেলেরা। হ্যাঁ, কিন্তু আমি জীবনে আমাকে কত ছেলেরা আমার ভক্তর বলেছে, হুজুর বলুন বলুন। আমি তুই খেপিয়ে কি বলাবি, আমার বাপ জীবনে বলেনি, আমাকে কি বলাবি। জামানার মুজাদ্দিদের খুন, একদিন আলী আসগার ভালো হলে তারা একদিন ভালো বলতেই হবে। কেউ কান ভারী করেছেন সেইভাবে ওনারা অনেকেই সব নেই, অনেকেই। এখন তো আলহামদুলিল্লাহ সবাই জলসা জুলুস করছেন। হ্যাঁ, আমি কি আমার অমুক মুফতি, আমিও তো পীরের আওলাদ। আমার ওয়ারিদ কিবলা মুজাদ্দিদুজ জামানের নাত জামাই এবং খলিফা এবং নবীর বংশধর। খায়ের, আমি যে কথা বলছিলাম ওখানে যাই, এই মিলাদুন নবীর মজলিসকে অস্বীকার করবেন কি করে? এই মজলিসটা কি মজলিস আগে জানি। আসুন, হাসান বসরি শ্রেষ্ঠ তাবিঈ, তিনি কি বলছেন? ওয়ালিদু লাউ কানা লি মিসলু জাবালিন উহুদিন ফাআনফাকাহু আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাসান বসরি শ্রেষ্ঠ তাবিঈ, তিনি বলছেন যারা আল্লাহ যদি আমাকে উহুদ পাহাড় সমান যদি সোনা দান করতেন, আমি সব সোনাগুলি আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে ব্যয় করে দিতাম। জোরে জোরে বলুন, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহইয়াল ইসলাম। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি বলছেন, ক্বালা উমর, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহইয়াল ইসলাম। যারা আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান করলো, ওই অনুষ্ঠানে অর্থ ব্যয় করলো, খুশি করলো, আনন্দ করলো হযরত আমিরুল মুমিনিন, যার দ্বারা ইসলাম পরিপূর্ণ হয়েছে, তিনি বলছেন, তার কথা তিনি বলছেন, কানা আহইয়াল ইসলাম, সে ইসলামকে জিন্দা করলো। জোরে জোরে বলুন, আর একটু জোরে। তাহলে নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে খরচা করলো, অর্থ দিল, টাকা পয়সা দিয়ে খরচা করে মিলাদুন নবী পালন করলো, সে ইসলামকে জিন্দা করলো। হ্যাঁ, আমি আলী আসগার একটা ইবারত পড়ে শুনিয়ে শোনাচ্ছি, গল্প বলছি না। আসুন, শেরে খোদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহু, পাক পাঞ্জিতানের মধ্যে আলী শেরে খোদা। হায় হায় হায়, যার বিবাহ চতুর্থ আসমানে পড়ানো হয়েছিল, চতুর্থ আসমানে পড়ানো হয়েছিল। কত বরযাত্রী কে পড়িয়েছিল ওটা আমি থেকে চলে এসেছি, পরে আবার কখনো দেখা হবে। সেই শেরে খোদা আলী কার্রামাল্লাহু ওয়াজহু কি বলছেন ওটা একটু শুনুন, উনার কথাটা শুনুন। আমাদের কথা পাড়ার প্রতিবেশী কি বলছে না বলছে, মিলাদুন নবীর চাঁদা করে চাঁদা দিতে চায় না, টাকা পয়সা দিতে চায় না। ও চিনলে তো দেবে, ওর কপাল ফেটে গেছে, দেবে কি? সকলের টাকা সব জায়গায় লাগে না। শেরে খোদা আলী কার্রামাল্লাহু ওয়াজহু কি বলছেন, এই কথাটা শেষ করে আমি বিদায় নেব। শেরে খোদা বলছেন, শুনুন, ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু কার্রামাল্লাহু ওয়াজহা মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমানি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহ, বলুন আল্লাহু আকবার। শেরে খোদা আলী কার্রামাল্লাহু ওয়াজহু তিনি বলেন, যারা আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান করলো, ওই অনুষ্ঠানে অর্থ ব্যয় করলো, খরচা করলো, চাঁদা দিল, চাঁদা দিয়ে নবীর বড় করে মিলাদুন নবীর মজলিস পালন করলো, শেরে খোদা তিনি বলছেন, সে যখন মারা যাবে আল্লাহ তাআলা তাকে ঈমানি মৃত্যু নসিব করে দেবে। আর আমরা কি চাই না? আমরা কি চাই না আমাদের মৃত্যুটা ঈমানের সাথে হোক? এটা চান না?
আরেকটু জোরে বলুন, চান না? তাহলে বাবা যদি চাও তাহলে তোমরা আগামী বছর নবীর মিলাদুন নবীর মজলিসে কেমন সাখী বান্দা আছো, 5,000 টাকার দাতা কেমন আছো, বাবা 3,000 টাকার দাতা কেমন আছো, বাবা 2,000 টাকার দাতা, 1,000 টাকার দাতা কেমন আছে, একটু বাবা জি দেরি করবেন না, তাড়াতাড়ি পীরজাদা হুজুর আসবেন, দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। বাবা ইমানি মৃত্যু যদি নসিব যদি পান, ইমানের সাথে মৃত্যু যদি যদি আপনি চান, তাহলে নবীর মিলাদুন নবীর মজলিসে বেশি বেশি দান করবেন, দান করে নবীর মজলিস করবেন। শেরে খোদা শুধু তাই নয়, আরো বললেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, সে যখন জান্নাতে যাবে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন 1,000 2,000 5,000 টাকার দাতা দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতের জন্য কেমন আছো বাবা, দেরি করবেন না, দেরি করবেন না। 1,000 2,000 5,000 টাকা দেন। বাবাজি বাপ মারা গেছেন, জনম দুঃখিনী মা মারা গেছেন, যে মায়ের কথা মনে পড়লে কলিজা ফেটে যায়। সন্তান বাবাজি ছেলের কিডনি নষ্ট হয়ে যায়, 2 কিডনি নষ্ট হয়ে যায়, ডক্টর বলেছে কিডনি পাল্টাতে হবে। একটা কিডনি যদি পাল্টাও 15 বছর বেঁচে থাকবে। এইবার কিডনি গরিব মানুষ, কিডনি কে দেবে, কোথা থেকে এত টাকা কোথায়? মা জনম দুঃখিনী মা শুনে বলল, বেটা রে আমি কিডনি দেব বেটা, ও বেটা আমি কিডনি দেব, আমি বেঁচে না থেকে আমার বাচ্চা বেঁচে থাক। যে মাটা নিজের জীবনের যে সন্তানকে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ও যুবকেরা সেই জনম দুঃখিনী মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে নবীর মজলিসে আগামী বছর 1 বস্তা চাল দেবেন বাবা, 25 কেজির 1 বস্তা তাবাররুক বিরিয়ানির জন্য 1 বস্তা চাল দেবেন। একটু নিয়ত করুন বাবা, নিয়ত করুন। আল্লাহ রাস্তায় দিলে কমে না, কমে না, কমে না, কমে না। কোরআন বলছে আল্লাহ রাস্তায় দিলে কমে না। আমি একটু হাদিস বলবো, দেবেন না দেবেন আপনাদের ব্যাপারে একটু হাদিস বলবো। আপনাদের মনে এরকম হয়ে গেছে নবীকে, আপনার নবীর জন্য নবীর মজলিসে দান ধ্যান করা বন্ধ করলে আযাব গজব এমনি আসে না, আমাদের কারণে কি কারণে আসছে, এইভাবে করে যদি